আর বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে অনুপ্রবেশ বেড়েছে। আমরা অর্থাৎ আমাদের ভারতের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ এবং বিএসএফ তৎপর। এবার এক দম্পতিকে গ্রেফতার করা হলো বাগদা থেকে। বাগদায় বাংলাদেশি দম্পতি গ্রেফতার। বাংলাদেশি দম্পতি পালানোর ছক কষেছিল চোরাপথে। টালিখোলায় পাকড়াও বাংলাদেশি দম্পতি, গ্রেফতার এক ভারতীয় দালাল। ধৃত দম্পতি যশোরের গোপীনাথপুরের বাসিন্দা। 7 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে আসে। আর ভাটপাড়াতে জগদ্দলের বাসুদেবপুর মোড়ে বাড়িতে পুলিশের হানা। শহরাঞ্চলে বাড়ি ভাড়া দিচ্ছেন যারা, তারা সতর্ক থাকুন। সোদপুরে যেমন অদিতি পাত্র নামে একজন বাংলাদেশি নাম ভাড়ানোকে গ্রেফতার করা হয়েছিল। সেই অদিতি পাত্র বিভিন্ন বাংলাদেশিকে অনুপ্রবেশ করে এখানে থাকার সুযোগ করে দিচ্ছিল। সেই রকমই এখানে ভাড়া নিয়েছিল 7 থেকে 8 জন। ভারতে ঢোকার প্রয়োজনীয় নথি দেখাতে তারা ব্যর্থ। 3 জনকে আটক করে পুলিশ, বাকিরা পলাতক। এর আগে যারা ছিলেন তারা তো বৈধ কাগজ ছিল, পাসপোর্ট আর কি বলে ভিসা, কিন্তু এদের তো আমি দেখি নাই কখন। কোন দেশের নাগরিক? বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে, মানে বাংলাদেশ থেকে আসছে। আর কি কাজ করে কে কোথা থেকে যাবে জানবো। পুলিশ এইমাত্র বললেন যে ওদের কাছে পাসপোর্ট ভিসা পেয়েছেন, ভ্যালিড কিনা ফেক সেটা তো পরে তদন্ত সাপেক্ষ। পাসপোর্ট ভিসা নিয়ে তো বাইরের লোকই আসে। এনারা 4 জন রয়েছে। কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে, বাংলাদেশের যে এসছে। হ্যাঁ, বাজারঘাট তো করে এরা। আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি, এখানে রাতের অন্ধকারে মানুষ আসা যাওয়া করে। আমাদের প্রশ্ন, তারা আনসার হলো বাংলা টিমের না জামাতের টিমের, না কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো? তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো লোকাল লোক হিসাবে? তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। আমরা পরিষ্কার আতঙ্ক করছি যে এখানে আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে যে চলে যেতে পারে, নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ অবকাশের মধ্যে আমরা আছি। আর আজকে রাজ্যে ক্যাবিনেটের বৈঠক ছিল। সেই ক্যাবিনেটের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন তীব্র পরিবহন মন্ত্রীর ওপর মুখ্যমন্ত্রী। ক্যাবিনেটকে না জানিয়ে, মুখ্য সচিবকে না জানিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়েছেন, ঋণ নিয়ে নেওয়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, কি হয়েছে আসলে ঘটনাটা? দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে রাজ্য পরিবহন দপ্তরের একটি পরিকল্পনা চলছিল। বিশেষ করে নদীপথ কেন্দ্রিক একটি পরিকল্পনা সংক্রান্ত কাজ করা হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের তরফে। এবং সেই কাজেরই কিছু অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেখানে মুখ্যমন্ত্রী যেটা ক্ষোভ প্রকাশ করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কি কাজ হচ্ছে সেটা না জানিয়ে করে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, তার কাছে আনা হচ্ছে না, ক্যাবিনেটে আনা হচ্ছে না, অথচ এই ঋণ নিয়ে নেওয়া হচ্ছে। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই দপ্তরের সচিব বলছে আর তিনি সই করে দিচ্ছেন। তো এই নিয়েই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে নবান্ন সূত্রে খবর। যদিও গোটা প্রজেক্টটিতেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অনুমোদন রয়েছে, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে। 2017 সালের এই প্রজেক্ট, যেটি মূলত নদীপথ কেন্দ্রিক পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে এই প্রজেক্ট, যা 2017 সালেই অনুমোদন দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু তারই কিছু কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষোভ প্রকাশ করেছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবার অন্য একটি খবর। বিরাটি স্টেশনে ট্রেন থেকেই বচসা শুরু। বিরাটি স্টেশনে নামতেই নিমতার গোপাল দাসের সঙ্গে বচসায় গোপাল দাসের মৃত্যু হলো। এমনও মারধর হলো। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এমন কি বচসা হয়েছিল, কি নিয়ে বচসা যে একেবারে মেরে ফেলা হলো? চলন্ত ট্রেনে কিন্তু দুজনের যাত্রীর মধ্যে বচসা, এবং সেই বচসা যখন একেবারে ট্রেনের মধ্যে চলছে, তারপরে বিরাটির যে স্টেশন, সেই স্টেশনে যখন একেবারে নামে অন্য যাত্রী, সেও কিন্তু একই ট্রেনে নামে। এবং সেখানেই লক্ষ্য করা যায় শনিবার দিন রাতের বেলা কিন্তু তাকে বেধড়ক ভাবে কিন্তু মারধর করা হয়। এবং মারধর করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে স্টেশনের ঠিক লাইনের কাছে মারধর করা হয়, সে সময় কিন্তু ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। এবং গোপাল দাস নামে 37 বছরের ব্যক্তি, তার কিন্তু ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা যখন 2 দিন ধরে ভর্তি ছিল, প্রথমে উত্তর দমদম এলাকার হাসপাতাল, তার পরবর্তী ক্ষেত্রে চান্নক হাসপাতালে যখন ভর্তি হয়েছিল, তারপরে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। তারই পাশাপাশি জিআরপির পক্ষ থেকে সেদিনকেই কিন্তু একবারে অনুপ কুমার চক্রবর্তী, তাকে কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আমার এত বড় যে সর্বনাশটা করলো, আমি বলবো যে ফাঁসি যেন এই মানুষটাকে যেমন বাঁচতে দিল না, সেও যেন পৃথিবীতে না থাকে।
শনিবার রাত্রি শিয়ালদা থেকে ট্রেন ধরে বিরাটি ফিরছিল, সেই সময় হচ্ছে গিয়ে অচেনা এক ব্যক্তির সাথে বর্ষা হয়। আমার বন্ধুকে প্রচণ্ড সেই ছেলেটি মারধর করে, তাকে লাইনে ফেলে দেয়। যিনি অপরাধী তাকে জিআরপি গ্রেপ্তার করেছে। আমরা এখন চাইছি তার গুরুতর শাস্তি হোক। খুব সতর্ক থাকুন, স্টেশনে স্টেশনে ভুয়ো টিটি। এই ভুয়ো টিটি ধরা পড়ল লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর ধরে নাকি ওই স্টেশনে ভুয়ো টিটি হিসেবেই কামিয়ে গেছেন। কিন্তু ভুয়ো টিটি ধরবো কিভাবে, আপনি বা ধরবেন কিভাবে, ভুয়ো টিটি কিভাবে বুঝবো? এই প্রথম ভারতীয় রেলে শুরু হলো ব্যাজ লাগানো হয়েছে। ব্যাজের উল্টো দিকে কিউআর কোড রয়েছে, সেখানে একজনের সই থাকবে। শিয়ালদা ডিভিশনে টিটিদের জন্য ব্যাজ চালু হলো। আসল ব্যাজ চেনাতে চলছে প্রচার, মাইকিং। ये जो बैच है ये अपने आप में यूनिक है। इस बैच में जो फर्स्ट साइड देखेंगे तो ये पहली बार हमारे टीटी की यूनिफॉर्म का हिस्सा है। दूसरी, इसमें जो मेरे सिग्नेचर है वो एक डिफरेंट वे में एक सिग्नेचर किए गए हैं। और पीछे इसमें देखेंगे तो एक क्यूआर कोड है। ये किसी फेक टीटी को हो ही नहीं सकती। जो अभी घटना हुई थी वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी उसकी नजर उसी पे पड़ी कि इसका बेच नहीं था उसके पास। पब्लिक चेस कर सकती है टीटी को, ये ओरिजिनल है या नकली है, ये देखने के लिए बैच? बिल्कुल, हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है, बेशक हमारा टीटी उसके इसके बारे में बताता है कि मेरी ये है। अगर आपको कोई शक है तो आराम से मैं क्यूआर कोड का स्कैन करके भी आपको बता सकता हूं कि ये इन्फॉर्मेशन मेरे पास में है। সুবিধা তো 100 বার হবে আমাদের, আমরা বুঝতে পারবো যে উনি অরিজিনাল টিডি আছে। আমরা শুধু আইডেন্টি কার্ড তো নয়, ওনাদের যে গলায় যে ব্যাজটা দিয়েছেন ওটার জন্য অনেক এনাফ আমাদের জন্য সুবিধা, অনেক চেনার জন্য। এবার সমস্যা দেখুন, টিকিট কাটলেন, টিকিট কেটে উঠতে পারলেন না দীঘাগামী ট্রেনে। নন্দকুমার স্টেশনে ব্যাপক বিক্ষোভ, বাদুড় ঝোলা হয়ে ট্রেন এলো, কিন্তু সেই ট্রেন এতটাই ভিড়, ট্রেনে উঠতেই পারলেন না। টিকিট কাটার পরেও যাত্রী, আর তারপরে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারায় নন্দকুমার স্টেশনে যাত্রী বিক্ষোভ, উত্তেজনা। আপনারা কি সবাই দীঘা যাবেন? ট্রেনে উঠতে পারেন? আমরা ট্রেন ধরবো বলে এসেছিলাম, কিন্তু ট্রেন পুরো ওভারলোড হয়েই এসেছে। আপনারা যখন জানতেন যে ট্রেন ওভারলোড হয়ে গেছে তখন আপনারা আমাদেরকে টিকিট দিলেন কেন? এটা তো পুরো পরিপ্ল্যান করা লুট ছাড়া কিছুই বলা যায় না। আগের ট্রেন আপনাদের লেট, এটা চলে গেল, ধরতে পারলাম না। এত মানুষজন তাহলে করবে কি? মেছাদা থেকে আসছে ট্রেনটা টোটালি ফুলফিল মেছাদা থেকেই, তবু আমাদের এখানে স্টেশন মাস্টার, নন্দন স্টেশন মাস্টার টিকিট পরীক্ষক সমানের টিকিট দিয়ে গেছে। কেউ কাউকে সাবধান করেনি যে আমাদের এখানে ট্রেনটা রিজার্ভ হয়ে আসছে, ফিল আপ হয়ে আসছে। সব মানুষ যথারীতি টিকিট কেটেছে। এখানে টিকিট কাটার পর 99% মানুষ এই ট্রেনটায় উঠতে পারেনি, ট্রেনটা ছেড়ে চলে গেছে। এখন আমাদের একটাই দাবি, হয় আমাদের টিকিট ফেরত দেওয়া হোক, নাহলে কোনো ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা ফ্যামিলি এখানে আটকে রয়েছে। कल जमाई षष्ठी था, उसका लेके आज थोड़ा ज़्यादा भीड़ हो गया है। कुछ पैसेंजर नहीं उठ पाए हैं। हम उनसे रिक्वेस्ट करेंगे कि वो कृपया थोड़ा धैर्य बना के रखें और सेकेंड लोग जो है उस पर अपना